হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ডিম টমেটো ভাজি। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ। এরপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে দিয়ে দিবেন। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখুন টমেটোটা আমি আবারও নাড়াচাড়া করে নিব। এই রান্নাটা পাকা টমেটো দিয়ে করলে ভালো হয়। আপনারা যদি ট্রাই করেন তাহলে পাকা টমেটো দিয়েই করবেন। যেহেতু এখানে কাঁচা টমেটো দিয়েছি আমি, সেক্ষেত্রে সিদ্ধ হতে একটু সময় লাগবে। এজন্য আমি দিয়ে দিলাম একটু পানি। এবারে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপরে আমি দিয়ে দিব ডিম। ডিম দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডিম দিয়ে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ডিম দেওয়ার পরে একটু এখানে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। ধনেপাতাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না। আমার রান্না হয়ে গেছে, এখন আমি তুলে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও মজা ছিল। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।